জয় গুরু। আমার ভক্তিমূলক চ্যানেলে সকলকে স্বাগত। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পূর্ণং যা পঠেৎ পয়তো পুমাन् বিষ্ণু পদবাপ্নোতি ভয় শোক দিবর্জিত। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। এটার মানে হচ্ছে, কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানং সংসার মল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। যদি ভাগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কি মনয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমুদ্র শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করায় পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে। ভারতামিত সর্বসং বিষ্ণু ব্রকাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোতকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভাগবত গীতা পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামিদং মহৎ। সমস্ত উপনিষদের সারাতি সার গীতা উপনিষদ ভাগবত গীতা ঠিক একটি গাভীর মতো। রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরা ভগবত গীতায় সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব एको মন্ত্র তোষ নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, আর দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। জয় গুরু। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।